আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার বাসায় মুরগির ঘরটা নষ্ট হয়ে গেছে, অনেক পুরানো হয় ভেঙে গেছে। তো প্ল্যান করলাম নতুন করে একটা মুরগির ঘর বানাই। তো তিনতলা একটা মুরগির ঘর বানাবো, নিচতলা হাঁস, দোতলা মুরগি আর তিনতলা বাচ্চা মুরগি টুরগি যা রাখা যায় আর কি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ মিস্ত্রি ভাই ফ্রেম দাঁড় করায় ফেলছে। তো তিনতলায় জালি থাকবে যাতে ময়লা টয়লা পড়া যায় ডাইরেক্ট নিচে। তো এই আর কি। খালি থাকবে, যেমন এই যে খালি এই জায়গায় জালি বসায় দেবো যাতে আলো বাতাস ঢুকে। তো বাকি কাজ আমি করব, মিস্ত্রি চলে গেছে, মিস্ত্রি ভাই চলে গেছে, বাকি কাজ আমি করব। ইনশাল্লাহ চেষ্টা করতেছি, দেখি হয় কিনা, পারি কিনা। আসলে যে কোনো কাজ নিজে করতে পারলে ভালো, নিজের মন মতো করা যায়, আরেকজনকে দিয়া নিজের মন মতো করা যায় না। তো এই জন্য নিজের কাজ নিজে যতটুকু সাধ্যের মধ্যে নিজেরটা নিজে করাই ভালো, তাহলে কাজটা নিজের মন মতো হয়। তা আলহামদুলিল্লাহ আমি পারছি, জালিটা লাগানো হয়েছে। এখন এই যে আনটাটা লাগানো বাকি ছিল, ওই আনটা আমি লাগাচ্ছি যাতে তালা তুলা দিয়ে রাখা যায়, এই আর কি। আলহামদুলিল্লাহ আনটা সব লাগানো হয়েছে। তো তিনতলা ঘর, দরজা হয়েছে 4টা, নিচে 2টা দরজা দিছি, নিচে হাঁস থাকবে, রাজহাঁস, চীনা হাঁস, দেশি হাঁস পালি না। মাঝখানে মুরগির বাচ্চা মুরগি, উপরেও মুরগির বাচ্চা মুরগি থাকবে আর কি। তো ইনশাল্লাহ কমপ্লিট। এখন উপরে মুরগি আটকাইছি, বড় বড় দেশি রাতা মুরগি আটকাইছি, হালকা পাতলা খাবার দিছি, খাচ্ছে। এখন কিছু ঘাস দিব, দেশি মুরগিরে ঘাস দিলে ভালো, ওরা ঘাসটা আবার পছন্দ করে ভালো। তো কিছু ঘাস আইনা দিব একটু পরে। এই যে দেখেন, এই যে ভিতরে দেখেন 4টারে দিছি ভিতরে। তো আটকে আটকে পালার কারণে ওরা ঘাস পোকামাকড় তো খাইতে পারে না, এই জন্য ঘাস নিয়ে আসছি, খড়ের ভিতরে দিয়ে দিব, ওরা যতটুকু খাইতে পারে খাইব।